আমি ঝর্ণা চলে এসেছি আবার আপনাদের কাছে ট্যাংরা মাছ নিয়ে। এই ট্যাংরা মাছটা আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, প্রথমেই আমি মাছগুলো সুন্দর করে কেটে নেব। এই ট্যাংরা মাছটা কাটতে খুবই সোজা আমার কাছে লাগে। তো যাই হোক, মাছগুলো কেটে নিয়ে ধুয়ে চলে এসেছি। আর এর মধ্যেও আমি কাটাকুটি করেও নিয়েছি। তো আমি একে একে সবই আপনাদের দেখাবো, আমি কি কি মশলা দেবো এর মধ্যে আর কেমনভাবে রান্না করব। তো মাছে লবণ হলুদটা মাখিয়ে রাখলাম আর বেটে নেব আদা জিরে। আর এর সঙ্গে থাকবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন টমেটো। এইগুলো দিয়ে আজকে আমি এই ট্যাংরা মাছের ঝালটা করব। ট্যাংরা মাছের ঝাল অনেক রকম করেই করা যায়, তো আমি আজকে এইভাবে করে আপনাদের দেখাবো। তো যা হোক, কড়াতে রেডি হয়ে গেলাম, তেল দিয়ে নিয়েছি, মাছগুলো এবার ভেজে নেব। একে একে মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছ যেহেতু একটু সর্ষের তেল মাখিয়ে নিলেও একটু ফোটে কম, ট্যাংরা মাছটা কিন্তু ফোটে, ওই জন্য ঢাকা চাপা দিয়ে কিন্তু মাছটাকে ভাজতে হবে, না হলে ভাজতে গেলে অসুবিধা হয়, চোখে মুখে তেল ছিটকে পড়ে। তো আমি সেইভাবে সাবধানে ভাজলাম, ঢাকা চাপা দিয়ে ভাজা রেডি। এবার রেডি হয়ে যাব কিভাবে করব মাছটাকে। তো কড়াই আবারও তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, দিলাম কালো জিরে ফোড়ন। এবার কালো জিরেটা নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটাও আমি হালকা বাদামি কালার করে নেব। করে নিয়েই এবার দিচ্ছি টমেটো। টমেটো দিয়েই কিন্তু আমি সবসময় টমেটোর মধ্যেই আমি লবণটা দিয়ে দিই। ঝোলে যতটুকু পরিমাণে লবণটা লাগবে আমি এই সময়টাই দিয়ে দিই। লবণ হলুদ এগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটোটা কষতে থাকবো। কষে যখনই টমেটোটা গলে যাবে তখন আর বাকি মশলাটা আমি দেব। আমি এইভাবেই রান্নাটা করি সব সময়। তো এবার দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিলাম কাঁচা লঙ্কা বাটা, তারপরে জিরে আর আদা বাটা, এগুলো দিলাম। আর পোস্ত আর সর্ষেটা কিন্তু এখন দেব না, এগুলো দিয়েই আগে কষে নেব। আরও ভালো করে কষতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষবো। যদি লেগে যায় একটু সামান্য পরিমাণে জল দিয়ে কষতে হবে, কিন্তু কষাটা ভালো করতেই হবে। তো কষা রেডি, দিয়ে দিলাম মাছ। মাছের সাথেও আমি সুন্দর করে একটু এই মশলাটা দিয়ে কষতে থাকবো। দিয়ে এবার আমি কি করব, পোস্ত আর সর্ষের বাটনা এই জলটা আমি এবার ঢেলে দেব। আপনারা তো অনেকভাবেই মাছের ঝোল, এই ট্যাংরা মাছের ঝাল কিংবা ঝোল খান, এভাবেও একবার একদিন করে খেয়ে দেখবেন, এটাও খুব সুন্দর লাগে। তো ট্যাংরা মাছের রেসিপি অনেক রকম করেই করা যায়, তা আমি এইভাবেই করলাম। তো আরও এই যে এবার আমার হয়ে গেছে, আমি ট্যাংরা মাছটা কিন্তু খুব ঝোল করিনি, এই যে এইভাবে মাছের গায়ে গায়ে মাখা মাখা মতন করে আমি এই ট্যাংরা মাছটা রান্না করেছি।